নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনকে। নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীকে। শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও 13 উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 1000 টাকার নোট বাতিল নিয়ে যা বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 1000 টাকা মূল্যমানের লাল নোট 30শে মের পর থেকে বাতিল হবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তথ্য ছড়িয়ে পড়ে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধূম্র জাল তৈরি হয়। তবে তথ্য গুজব বলে এর আগে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেনা কর্মকর্তা জিয়াউল আহসান 8 দিনের রিমান্ডে। সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক পরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেট থানায় হত্যা মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব তার রিমান্ডের আদেশ দেন। এর আগে তাকে শুনানির জন্য আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ জানায়, আজ সকালে তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ডিএমপি আরও জানায়, গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে নিউ মার্কেট থানায় রুজু করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 2009 সালে তিনি র্যাব 2-এর ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পান। একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরে গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন। দপ্তর বাড়ল উপদেষ্টা নাহিদ ও আসিফের। নতুন 4 উপদেষ্টার শপথের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। ইতিমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া সহ পুরনোদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে নতুন করে আরও দায়িত্ব বেড়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তবে দায়িত্ব পুনর্বণ্টনের পর নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।